আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেবাইরা মোর বইনেরা আর মোর দেশের সরকার আপনার উদ্দেশ্যে একটু কথা বলতে আসি, আপনারা একটু ফলো করবেন। কথাগুলো কি বলতে আসি কাজে আসতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার টেয়ার দিয়েন, বুঝছেন? তা মুই আবার কিন্তু মূর্খ মানুষ, অশিক্ষিত না, কিছুটা হইলে একটু কইতে পারি। বিষয়টা হইল, আমাদের দেশের 90% মানুষই কিন্তু আমরা দিনমজুরি চাকরি করি বা কাজ করি। আমাদের দেশে 10টা পর্যন্ত যারা গার্মেন্টসে চাকরি করে, 10টা 9টা 8টা পর্যন্ত ডিউটি করে। আর যারা আমরা বাইরে কাজকর্ম করি তারা কিন্তু এই 7টা সন্ধ্যা 6টা 5টা পর্যন্ত কাজ করি। যাই হোক, আমাদের দেশে একটা কিছুর দাম বাড়লে আর ওটা আর কমে না, ওটা খালি বাড়তেই থাকে। যেমন গ্যাস, 1300 টাকায় গ্যাস কিনছি আমরা, আগে 1400 1500 1550 এইরকমই ওঠানামা করছে। আর এখন সরকারেই নির্ধারিত করে দিয়েছে 1950 টাকা, 1940 টাকা। আর অথচ লাইনের যে গ্যাস, দেখেন, লাইনের গ্যাসে আপনি 11টা বাজে লাইনের গ্যাস আসে। তা এখন চিন্তা করেন, 11টা বাজে যদি লাইনের গ্যাস আসে, কোন সময় পাক করবে আর কোন সময় খাবে, কোন সময় একটা মানুষ ঘুমাবে আবার সকালবেলা উঠে তার কর্মস্থলে যাবে। ভালো কথা 11টায় আসে, সকাল 7:30 পর্যন্ত গ্যাস থাকলে তো হয়। আবার 4টে বাজে গ্যাস নিয়ে যায়। তা আপনি রাত্রে বেলা রাইন দেয়া তারপর কি আপনি 3 বেলা খাইতে পারবেন? সম্ভব না। যত বড় বড় ভালো চাল হোক, এখন গরমের দিন, নষ্ট হবেই। তা শেখ মুজিবের একটা কথা বলছিল যে আমরা সব রাষ্ট্রের মানুষ পাইছে সোনার খনি, আমরা পাইছি চোরের খনি। তা আমাদের দেশে মনে হয় চোরের খনি না, এরকম কেন হবে? ডিজেলের দাম বাড়তি, অথচ আবার শুনতে আছি যে মজুদ ভরা, মানে গোডাউন ভরা আছে, তেলের কোনো সংকট নাই, অভাব নাই, অথচ তেল বাড়ছে। যেই জিনিসটার দাম বাড়ে ওই জিনিসটা আর কমে না। না, সরকারের রেট বাড়াই দিয়েছে 1940 টাকা। তাইলে যারা তারা যে কাজটা করছে, এটা তো ব্যবসায়ীরা নিয়েই আলোচনা করেই করছে। তাহলে এরা চুরি করতে আছে এরকমভাবে, আর সাধারণ জনগণকে কষ্ট দিতে আছে, না হয় এত দাম হবে কিসের জন্য? আর 11টা বাজে গ্যাস আসবে, সারাদিন গ্যাস নাই আর 11টা বাজে গ্যাস আসে। তার মানে সারাদিন চুরি করে আর রাত্রে 11টায় গ্যাস দেয়। মরলে তোরা পাবলিক মরবি, আমার কি? আমরা সরকারি চাকরি করে আমরা ভালো আছি, আমরা ভালো থাকতে পারবো, সমস্যা নাই।